আমডাঙ্গার মানুষ কাসেম কি কোনো মতেই মেনে নেবে? ওর কোনো ভ্যালু আছে যে কাসেম দুদিন আগে মমতা ব্যানার্জিকে পায়ের তলা থেকে মাথা পর্যন্ত চোর চোর বলেছে? তৃণমূলের যারা তৃণমূল করে তারা বেঈমান তাদেরও বলেছে তৃণমূলের কোনো ব্যক্তি জানাজার নামাজ পড়া যাবে না। নবান্ন কোম্পানি বলেছিল। আজকে সেই আমডাঙ্গার মানুষ কাসেমকে মেনে নেয়? এটা সম্ভব? আপনারা ওকে শিক্ষা দিয়ে ফুরফুরাই পাঠিয়ে দেন, ও জীবনে আর কোন পলিটিক্সের নাম না লিখাতে পারে। ও তো আমাকেই বলেছিল তৃণমূলের খেয়ে খেয়ে জিভ মোটা হয়ে গেছে। এবার আমডাঙ্গার মানুষ ওর কত জিভ মোটা হয়ে গেছে এটা আমডাঙ্গার মানুষ দেখবে। ও তো মানে কি বলবো, ঘোরাঘুরি কথা কি বলবো। তো আমডাঙ্গার মানুষ শিক্ষিত মানুষ। আমি আমডাঙ্গার মানুষকে বলছি, যারা আজকে ওর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, এই বিক্ষোভটা যেন থাকে আপনাদের। যত তেলি মারুক আপনারা কিন্তু ওকে ক্ষমা করবেন না। ত্রিপুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী এই মন্তব্য করেছেন। আমডাঙ্গার যিনি তৃণমূলের কংগ্রেসের ক্যান্ডিডেট বা তিনি ভোটে লড়তে চাইছেন আমডাঙ্গা থেকে, কাসেম সিদ্দিকী, তহা সিদ্দিকীর নিজের কিন্তু ভাইপো, আপন ভাই। তো তিনি ভোটে লড়াতে তহা সিদ্দিকী এই মন্তব্য করেছেন। ঠিকই তো, মন্তব্য করাটাই স্বাভাবিক, আরো ঘরের ছেলে বলে বেশি কিছু মন্তব্য করলেন না। তো এই কাসেম সিদ্দিকী কয়েক মাস আগে বলেছিলেন তৃণমূলে যারা রয়েছে এদের মরে গেলে এদের জানাজা পড়া চলবে না, এদের মাটি দেওয়া চলবে না, এদের টেনে টেনে সেই নবান্নতে ফেলে দিতে হবে। তো আজকের তিনি তৃণমূল কংগ্রেসে গিয়েছে, তাই এই বিভিন্ন মন্তব্য হচ্ছে, আর হওয়াটাই স্বাভাবিক। কাসেম সিদ্দিকী এই বড় বড় কথা তিনি বলেছিলেন। তিনি বেশ বড় বড় কথা সোশ্যাল মিডিয়াতে তিনি বলেছিলেন। তাই আজকের তার কাকা তিনি মন্তব্য করতে হয়তো বাধ্য, তাই মন্তব্য করেছেন। ফলে এই যে কাসেম সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীকে ফলে গুলিয়ে ফেললে হবে না। তহা সিদ্দিকী তিনি বলেছেন, তারপরে তিনি এ সমস্ত কথাও বলেছেন যে আমডাঙ্গার মানুষ শিক্ষিত মানুষ। আসলে কাসেম সিদ্দিকী তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত বড় বড় কথা বলার কারণ এটাই যে কাসেম সিদ্দিকী এক সময় বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া যাবে না, আর এখন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। তো আসলে কাসেম সিদ্দিকীরা বা ফুরফুরা শরীফের অনেকে আছে, তারা মোটামুটি ওই যখন যে জোয়ার আসে সেই জোয়ারে গান গায়। তো কাসেম সিদ্দিকী কতটা নির্লজ্জ হলে তবে এই তৃণমূল কংগ্রেসের দলে যায়, কতটা লজ্জা সরব হারালে তবে এই তৃণমূল কংগ্রেসটা করে। তো পীরজাদা বাড়ির ছেলে, ফলে এগুলো তো শুনতে হচ্ছে, ফলে পীরজাদা বাড়ির ছেলে, ফলে এগুলো তাকে শুনতে হচ্ছে, আর শুনতে হওয়াটাই স্বাভাবিক। তিনি যে কথাগুলো বলেছিলেন এখন তো সেসব কথা আসছে না। তো ফলে অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু বলছে। তো যেটা বলার বলবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ, ইনসাফ টিভি।